ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। এই যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হিরো গ্ল্যামার বাইক, লেখা দেখতে পাচ্ছেন গ্ল্যামার। হ্যাঁ, তো এই বাইকটাতে প্রবলেম হচ্ছে বাইকের যে স্পিড উঠতেছে না, গিয়ার শিফট করলে স্পিড উঠতেছে না এবং মাইলেজটাও একটু কমে গেছে। কারণ আছে, সেটা বলবো আপনাদেরকে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি চেক করে দেখার পরে দেখলাম যে এটা ক্লাস প্লেট যে বাটি থাকে, সেই ক্লাস প্লেট বাটি খারাপ আছে, সেটাকে চেঞ্জ করবে। এবং ক্লাস প্লেট বাটির কিন্তু একটা মাপ থাকে, এইটা পুরোনোটা কতটুকু ক্ষয় হয়েছে সেটাও দেখাবো এবং নতুনটাও আপনাদেরকে দেখাবো কতটুকু হাই থাকে, ডাউন থাকে, যে বাড়ির অরিজিনালটা মাপ থাকে, সেট আপ থাকে, সেটা আপনাদেরকে দেখাবে। এবং কিভাবে খুলতে হবে, ক্লাস সাইডে যে নাটগুলো থাকে কোথায় কিভাবে চেক করতে হবে, কোন কোন নাট খারাপ আছে, কিভাবে খুলতে হবে, সব কিছু A to Z কিন্তু সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করবো এই ভিডিওতে। অর্থাৎ যারা নতুন মেকানিক হয়ে আছেন, কাজ শিখতেছেন, তাদের জন্য মূলত কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করব। প্রথম কাজ হচ্ছে আমাদের যে ইঞ্জিন অয়েল, সেটাকে আমরা ছেড়ে দিব, ইঞ্জিন অয়েলটাকে ডাউন দিব। আর ইঞ্জিন অয়েল ডাউন দিলেই ইঞ্জিন অয়েল থেকে কিন্তু বোঝা যায় যে বাইকের ক্লাস প্লেট বাটিটা কতটা খারাপ হয়েছে। তো দেরি না করে চলুন ফটাফট খোলা শুরু করে দিই। ক্লাস সাইড দিক থেকেও কিন্তু আপনারা ডেন্ডারটা খুলতে পারবেন, অথবা ম্যাগনেট সাইড থেকেও ডেন্ডারটা খুলতে পারবেন। ডেন্ডারটা হচ্ছে 14 নম্বর নাট থাকে গ্ল্যামারের হিরো, আমি বলে দিলাম সুবিধা হবে যারা না জানেন। কারণ অনেকে জানেন, বলতে পারেন যে এটা কি এমন কি হলো দেখানোর, যে আমরা তো এগুলো জানি, কিন্তু যে না জানে ভাই তার জন্য কিন্তু অনেক কিছু। এখানে 14 নম্বর ডেন নাট থাকে। তো এই নাটটাকে প্রথমে খুলে দিবেন, খুলে ইঞ্জিন অয়েলটাকে ছেড়ে দিবেন। আমরা ইঞ্জিন অয়েলটাকে ছেড়ে দিব। এরপর হচ্ছে ড্রেন দিয়ে, ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে আমরা এই যে গিয়ার লিভারের কিকের যে নাট থাকে, এই নাটটাকে খুলবো। প্রথমে ইঞ্জিন অয়েলটাকে ডাউন দিয়ে নিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো ইঞ্জিন অয়েল কিন্তু অলরেডি ড্রেন দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন ইঞ্জিন অয়েল কিন্তু এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু এই যে কালো হয়ে গেছে। হ্যাঁ, ক্লাস প্লেট স্লিপ করে এই যে নষ্ট হয়ে কালো হয়ে গেছে, এই যে গাদ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে ইঞ্জিন অয়েল ড্রেন দিলেও কিন্তু বোঝা যায় যে বাইকের যে ক্লাস প্লেট বাটি খারাপ আছে কিনা, সেটাও বোঝা যায়। তো যাই হোক, ক্লাস প্লেট জ্বলে গেছে, নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে ইঞ্জিন অয়েল যেটা, এটাকে আমরা চেঞ্জ করে দিব। ক্লাস প্লেট বাটি চেঞ্জ করলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, কারণ ইঞ্জিন অয়েলটা নষ্ট হয়ে যায়। এবং এরপরে যেটা করতে হবে, ক্লাস সাইড খোলার আগে প্রথমে যে কিক থাকে, এই কিকের এখানে 12 নম্বর নাট থাকে, আমি বলে দিচ্ছি। এই নাটটা প্রথমে খুলতে হবে, খুলে কিকটাকে বের করব। এরপরে হচ্ছে বাইকের যে এই পাদানিটা থাকে, কারণ ক্লাস কাভার বের করতে হলে পাদানিটাকে খুলতে হবে। তো এখানে কিন্তু 17 নম্বর দুটি নাট থাকে, এই পাশে একটি এবং এই পাশে একটি। এই যে দেখুন, এই যে নিচের দিকে দেখুন 17 নম্বর নাট। হ্যাঁ, দুটি নাট থাকে দুই পাশে, 17 নম্বর এই নাট দুটিকে খুলে পাদানির কিক এবং কিকটাকে বের করব। এরপরে ক্লাস সাইডের আস্তে আস্তে নাটগুলো খুলবো, স্টেপ বাই স্টেপ দেখাবো। তো যাই হোক, এখানে নাট দুটোকে লুজ দিয়ে পাদানিটাকে সরিয়ে নিব। এখন হচ্ছে উপরের এই দুটি নাট খুলবো। হ্যাঁ, যে ক্লাস কেবিলের যে নাট থাকে, যে ক্লাম থাকে, এই ক্লামটাকে প্রথমে এই দুটি নাটকে আগে খুলে নিব ক্লাস কাভারের। তো নাট খোলার পরে এই ক্লাস কেবিলটাকে টান দিয়ে এভাবে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। এই যে এভাবে বের করে ক্লামটাকে খুলে, এখান থেকে খুলে এটাকে সরিয়ে রাখবেন, যেহেতু কাজ করবেন তো এটাকে সরিয়ে রাখবেন। এখন হচ্ছে যে এই অন্য যে নাট থাকে, এখানে উপর থেকে একদম নিচ দিয়ে এই সাইড দিয়ে এই সাইডে উপর পর্যন্ত বাকি নাটগুলো এখন খুলবো। খোলার পরে ক্লাস কাভারটা বাইর করব, আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে খুলতে হবে। তো নাটগুলো প্রথমে আমরা খুলে নিই, একটা একটা করে যে নাট থাকে সবগুলো নাট একটা একটা করে প্রথমে খুলবো। তো এই ক্লাস যে কাভারটা থাকে, এই কাভারের টোটালে হচ্ছে আপনার 9টা নাট থাকে। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, তো বলে দিলাম। এখানে 9টা, উপর থেকে নিচ পর্যন্ত 9টা 8 নম্বর নাট থাকে। তো নাটগুলো সব খুলেছে, এখন কাভারটাকে বের করবো। খুলতে হলে কিন্তু এই যে সাইলেন্সার এখানে যে 12 নম্বর নাটটা থাকে, এই নাটটাকে কিন্তু লুজ দিয়ে নিতে হবে। এটা লুজ দিলে পুরো সাইলেন্সারটাকে খুলতে হবে না, এটাকে লুজ দিলে একটু নিচে নেমে যাবে, তখন কিন্তু পাদানিটা অনায়াসে খুলতে পারবেন, ক্লাস কাভারটা বের করতে পারবেন। তা না হলে কিন্তু আপনারা ক্লাস কাভার বের করতে পারবেন না, এই পাদানি খুলতে পারবেন না। পাদানি বের করে নিয়ে কিন্তু ক্লাস কাভারটা খুলতে হবে। আমি এর জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম, না জানেন তাদের অনেক সুবিধা হবে। এখানে 12 নম্বর যে নাট থাকে, এই নাটটাকে লুজ দিয়ে নিলে খুলে ফেললেই হবে। এরপরে সাইলেন্সারটা নিচের দিকে চাপ দিলে এবং যে প্যাডেল থাকে, ব্রেক প্যাডেলটাকে চাপ দিলে ক্লাস কাভারটা অনায়াসে বের হয়ে যাবে। তো আমার ক্লাস কাভার বের করা শেষ। এখন হচ্ছে যে পুলি থাকে, ওয়েট ব্যালেন্সার এবং পুলি, এটার 3টা নাট থাকে। এই যে দেখুন, এখানে 3টি 10 নম্বর নাট আছে, এটাকে খুলবো। এরপরে হচ্ছে যে ক্লাস বড় বাটি, সেই নাটগুলোকে স্টেপ বাই স্টেপ খুলবো এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। ওই পুলির নাটগুলো খুলতে গেলে আপনি এখানে একটু কাপড় দিয়ে নেবেন, কারণ এখানে যদি স্ক্রুড্রাইভার অথবা স্পোক লোহা জাতীয় কিছু দেন, সেক্ষেত্রে কিন্তু পিনিয়ামে যে স্পট পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর কাপড় দিয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু আপনার স্পট পড়ে না, পিনিয়ামগুলো ভালো থাকে। বা এখানে আলাদা একটি টুলস পাওয়া যায়, সেগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো সবার কাছে তো সব ধরনের টুলস থাকে না, যারা ঢাকার বাইরে মেকানিক বের আছে কাজ করে, তাদের কাছে কিন্তু এই ধরনের টুলস থাকে না। তো তার জন্য আমি এটাকে দেখিয়ে দিলাম যে এখানে কাপড় দিয়ে আপনারা অনায়াসে খুলতে পারবেন। হয়তো এগুলো অনেকে জানে, তারপরেও আমি
যারা নতুন তাদের জন্য কিন্তু মূলত আমি বলে থাকি যে বারবার যে আমি ভিডিওগুলো কিন্তু নতুনদের জন্য তৈরি করে থাকি। তো যাই হোক, এভাবে কাপড় দিয়ে কিন্তু এখানে নাটগুলো খুলতে পারবেন, এরপরে বাটির নাটগুলো খুলবেন। আমি একটি একটি করে খুলতেছি, খোলার পরে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। পুলির নাটগুলো খোলার পরে এখানে যে কাভারটা থাকে, এই কাভারটাকে কিন্তু এভাবে হালকা করে টান দিলে বের হয়ে চলে আসবে। এই যে দেখুন, এখানে কিন্তু ভিতরে একটি অয়েল সিল থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এই যে দেখুন, এখানে একটা অয়েল সিল থাকে, যদি সিলটি খারাপ থাকে সেক্ষেত্রে যে ক্যারিং শেপে যে ইঞ্জিন অয়েলের প্রেশার সেটা কিন্তু লিক করবে। অবশ্যই এটা খেয়াল রাখবেন যে সিলটা যেন থাকে লাগানোর সময় বা খোলার সময় যাতে পড়ে না যায়। আর যদি সিরা থাকে বা খারাপ থাকে সেক্ষেত্রে অবশ্যই এই সিলটাকে চেঞ্জ করে দেবেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ছোটোখাটো বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম, দেখিয়ে দিলাম। হয়তো এভাবে অনেকেই আপনাদেরকে দেখাবে না, বাট খুলতেছে, লাগাচ্ছে, এইভাবে দেখাচ্ছে, কিন্তু ছোট ছোট বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখাবে না। এই যে দেখুন, এখানে একটি সিল, অবশ্যই এই সিলটা খেয়াল রাখবেন এখানে যাতে থাকে, নিচে পড়ে না যায়, এবং খারাপ থাকলে লাগিয়ে দেবেন, না থাকলে সেক্ষেত্রেও লাগিয়ে দেবেন। কারণ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে ক্যারিং শেপ থাকে, ক্যারিং শেপে ইঞ্জিন অয়েল সাপ্লাই হয় কিন্তু এখান দিয়ে প্রেশারে, এখান থেকে যদি প্রেশার লিক করে সেক্ষেত্রে ক্যারিং শেপে ইঞ্জিন অয়েল উঠবে না, এবং ক্যারিং শেপ যে কানেক্টিং রড থাকে পিস্টন সেগুলো কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এটাকে খুলে নিয়েছে এবং অবশ্যই এটাকে পরিষ্কার করবেন। আমি আরেকটা জিনিস বলে রাখি, আমি যেভাবে খুলতেছি ঠিক একইভাবে ওইভাবে লাগাবেন। তো আমি ফিটিং করার বিষয়টা যে ভিডিওটা সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো না বা দেখাচ্ছি না, কারণ হচ্ছে যে যেভাবে খুলবেন ঠিক একইভাবে অপোজিটভাবে লাগাতে থাকবেন। দ্যাটস এতটুকুই, আর কিছু না, আর কিছু করতে হবে না। তো যার জন্য ভিডিওটা বড় হবে, যার জন্য আমি বড় করতে চাই না, এই জন্য আমি ফিটিংটা আপনাদেরকে দেখাবো না, বাট ক্লাস প্লেট বাটি খুলবো, বাটির মাপ সেট আপ লাগানো পর্যন্ত A to Z সব কিছু দেখাবো। তো যাই হোক, এটাকে খুলে সাইড করে রেখে দিব। এরপর হচ্ছে এখানে যে পুলির নাট দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার পোলার থাকে, গুটি সেট থাকে। এই যে নাটগুলো খোলার, এই নাট গুটি দিয়ে নাটগুলোকে খুলবেন। এখানে প্রথম যে পুলির নাট থাকে, নাটটাকে খুলে পুলিটাকে বের করবো আমি। খোলা শেষ, এখানে যে নাট থাকে এবং একটি ওয়াশার নাট থাকে, এটা কিন্তু যে নর্মাল নাট যেই দিকে খুলে ওই দিকেই কিন্তু এটা খুলবে, উল্টো বেস না, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যে বাটির যে নাট থাকে 10 নম্বর নাট, এই যে দেখুন, এই নাটগুলো 4টি নাট খুলবো, খুলে বাটির যে ক্লাস রিলিজ চাপা থাকে বেয়ারিং, চাপাটাকে বের করবে। এরপর হচ্ছে ভিতরে বড় নাটটাকে খুলতে হবে। তো খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে বাটির যে মাপের কথা বলেছিলাম নতুন এবং পুরাতনটা, সেই মাপটা দেখাবো, কতটুকু হাই বা ডাউন থাকে এবং ক্লাস প্লেটের কী অবস্থা। তো যাই হোক, প্রথমে এটাকে খোলা হবে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা কিন্তু নর্মালে বাম দিকে যেদিকে পুলির নাট খুলে, নর্মাল যে নাট খুলে ওইভাবে, এবং মেইন বাটির যে নাট এটাও কিন্তু নর্মাল যে বাম দিকে খুলবে। তো এটাকে খুলবো, খুলে বাটিটাকে বের করব। দেখুন, ফাইনালি কিন্তু বাটি যে ক্লাস প্লেট যে বাটি সেটা কিন্তু খোলা শেষ হয়ে গেছে। তো এই যে দেখুন, এটা হচ্ছে যে পুরোনো ক্লাস প্লেট, এগুলো টেম্পার চলে যায় এবং হার্ড হয়ে যায়, ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, যার ফলে কি হয়, বাটি ডাউন হয়ে যায় এবং গাড়ি চালানোর সময় এই ক্লাস প্লেটগুলো স্লিপ করে। স্লিপ করার ফলে ইঞ্জিন ওভারহিট হয়, তেলও বেশি খরচ হয় এবং ইঞ্জিন অয়েলটা দ্রুত নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিন ওভারহিট হয়, এবং হিটের ফলে কিন্তু অন্য অন্য যে পার্টসগুলো থাকে এগুলো কিন্তু দ্রুত নষ্ট হতে থাকে। তো এটা হচ্ছে নতুন ক্লাস প্লেট যে বাটি সেট, নতুন সেট, অরিজিনাল সেট, এটাকে এখন লাগানো হবে। এই যে দেখুন, এই যে নতুন বাটি সেট, এই যে দেখুন বাটি, এই যে দেখুন পুরনো বাটি এবং নতুন বাটি। হ্যাঁ, তো ক্লাস প্লেট, প্রেশার প্লেট সহকারে একদম সেট সহকারে চেঞ্জ করব, যার ফলে কোনো রকম কোনো ঝামেলা হবে না। বাটি রিপেয়ারিং করার কোনো প্রয়োজন নেই, কারণ রিপেয়ারিং করলে অনেক সময় মাপে 19-20 হয়, সেক্ষেত্রে বাইকে অনেক সমস্যা হয়, গিয়ার হার্ড হয়, অথবা গিয়ার শিফটিংয়ের প্রবলেম হয়, বা অথবা চেইন থেকে শব্দ করে, যার জন্য কিন্তু নতুন। এখানে ভিতরে কিন্তু একটি ওয়াশার থাকে, এই যে দেখুন, বড় বাটির ভিতরে ওয়াশার থাকে বাটির পিছনে। এরপরে হচ্ছে যে ক্লাস প্লেট বাটি সেটটা অরিজিনাল, সেটাকে এভাবে বসাবো। এরপরে হচ্ছে যে নাট এবং ওয়াশার এবং নাট, হ্যাঁ, তো ঠিক যেভাবে খোলা হয়েছে ঠিক একইভাবে অপোজিটভাবে শুধু আপনারা ফিটিং করবেন। এটাই ছিল মূলত আবার ক্লাস প্লেট বাটি নিয়ে গ্লামারের আপনাদের সাথে শেয়ার করার। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।